একটু নাড়া দিদি আর চাউলের গুঁড়ো। আসসালামু আলাইকুম, শিল্পীস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হলো গরুর পায়ার নেহেরি। এটাকে আমি এখন প্রেসার কুকারে সিদ্ধ করে রেখে দেব। আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। এই জন্য আমি অল্প মশলা দিয়ে রাখবো। এই যে আমি আদা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিব। এখন দেখেন আমি এগুলা পায়াগুলাকে আগে গরম পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিছি। এখন এগুলো আমি দিয়ে দেব। দেখেন আমি সবগুলো দিয়ে দিলাম। এখন আর নাড়া দিব না, কিন্তু একটু নাড়া দিদি। একটু বলক আসলে আমি ইয়েটা দিয়ে দেব, ঢাকনাটা দিয়ে দেব। একটু বলক আসলে ঢাকনাটা দিয়ে দেব, কারণ অনেক সময় এরকম মুখামুখি হয়ে গেলে উপরের দিকে উঠে আসতে চায় ঝোলগুলা। এই জন্য বলক আসলে ঢাকনাটা দিলে আর উপরের দিকে ঝোলটা আসে না। দেখেন সুন্দর করে বলক আসি গেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব, পরে আপনাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারে কয়টা ডাক দিয়েছে। আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা উল্টিয়ে নেব। আমি 15টার মতো ডাক দিয়েছি প্রেসার কুকারে। এখন দেখেন একদম নরম হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার আসছে। একদম সব মাংসগুলো একদম হাড়ের থেকে আলাদা হয়ে গেছে। এখন আমি ভাগাত দিয়ে দিব। এখন আমি পাতিলে তেল দিয়ে দিতেছি। তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা তেজপাতা, দারচিনি, একটু জিরা। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিলাম আদা কুচি।
আমি নেহেরিটা কষানোর সময় অল্প অল্প মশলা দিয়ে কষাইছি। এখন আমি বেশি মশলা দেব না, কম মশলাই দেব, কারণ নেহেরিতে কম মশলা দিয়ে রান্না করলে মজা। আপনারাও এভাবে ট্রাই করবেন। এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। একটু আদা বাটা, একটু মরিচের গুঁড়া দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি নেহেরির থেকে একটু জল দিয়ে দিলাম। মশলাটা আমি কষিয়ে নিলাম। এখন আমি নেহেরিগুলো দিয়ে দিব। আমি তো অন্য যাই আবার হচ্ছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি। টালা জিরার গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, দেখেন কেমন কালার আসছে। বাস্তবে বেশি সুন্দর লাগে ক্যামেরাতে। নেহেরি দিয়ে চাউলের গুঁড়ির রুটি দিয়ে খাবো ইনশাল্লাহ। এই যে চাউলের গুঁড়ির রুটি বানাইতেছে আমার আপা। আর চাউলের গুঁড়ির রুটি দিয়ে অনেক মজা লাগে নেহেরিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে নি দুলাভাই? আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে।
দেখেন আমার রান্নাটা এই যে একদম। আজকে এই পর্যন্তকে, আল্লাহ হাফেজ। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, এভাবে সাপোর্ট করবেন।